বন্ধুরা, ভিডিওটি লক্ষ্য করে দেখেন পবিত্র কোরআনের কতটা মূল্য। সারা পৃথিবী একদিকে, আমাদের পবিত্র কোরআন একদিকে। আল্লাহর পবিত্র কোরআনের হক বেশি, সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনি আপনার দেশে মেট্রো স্টেশন দেখে খুশি হয়ে যান, তাহলে একবার চায়নাতে মেট্রো স্টেশনের দিকেও একটু নজর দিন, যা হিরের চেয়েও বেশি সুন্দর। এটা কোনো 5 স্টার হোটেল এবং লাক্সারি মহলের চেয়েও কম নয়। এই মেট্রো স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ লোক ভিড় জমে, তবু একটুকু ময়লা দেখা যায় না, কারণ এখানে রয়েছে হাইটেক অটোমেটিক ক্লিয়ার মেশিন এবং অত্যাধুনিক রোবট। চায়না মেট্রো স্টেশনগুলোকে 5 স্টার হোটেল এবং লাক্সারির সাথে তুলনা করার কারণ হলো অত্যাধুনিক লাইটিং সিস্টেম। অত্যাধুনিক লাইটিং সিস্টেমের কারণে যে কারো নজর খুব সহজেই কেড়ে নিতে পারে চায়নাতে অবস্থিত মেট্রো স্টেশনগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মেশিনটি বাংলাদেশে আনা হলে বাংলাদেশের সকল শ্রমিকদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এই মেশিনটির সাহায্যে একজন লোক 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডই করে দিতে পারবে। শুধুমাত্র দেয়ালের জন্য মশলা বানিয়ে দেয়ালে লাগিয়ে দিতে হবে, আর মেশিনটি তার কাজের মতো কাজ করে দেখাবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসলে আন্টার্কটিকাতে এমন কি রয়েছে যার কারণে আপনি আমি সাধারণ মানুষদের জন্য এই আন্টার্কটিকাতে টিকে থাকা অনেক কঠিন। আন্টার্কটিকা হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং ঠান্ডা জায়গার মধ্যে একটি, যেখানে প্রতি সময় তাপমাত্রা 89.2 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যা একটি মানুষকে বরফে জমিয়ে দিতে প্রস্তুত। এখানে প্রতি সময় 320 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাতাসের গতিবেগ চলতে থাকে, যা একটি মানুষকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যেতে পারে। এখানে না পাওয়া যায় খাবার, না পাওয়া যায় পানি, শুধুমাত্র বরফ খেয়ে এখানকার মানুষ বেঁচে রয়েছে। 6 মাস অন্ধকারে এবং 6 মাস সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই আন্টার্কটিকা শহরে, যা একটি মানুষকে যে কোনো সময় পাগল করে দিতে পারে। যদি কখনো পানি গেট খুলতে দেখেন, তাহলে উত্তেজিত হয়ে পানির উপর হাত দেওয়ার চেষ্টা করবেন না। যদি পানিতে হাত দেন, তাহলে এটাই আপনার শেষ ভুল হতে পারে, কারণ যখন পানি গেট খোলা হয় তখন পানির স্পিড 21 সাথে 200 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হতে পারে। যদি আপনি ভুল করে এই ছেলেটির মতো পানির সামনে গিয়ে হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই ছেলেটির মতো আপনার হাতও এই পানির সাথে চলে যেতে পারে। শুধু হাতই নয়, এই পানির স্পিড আপনার পুরো শরীরকে নিজের দিকে টেনে নিয়ে যেতে পারে। আইল্যান্ডের দেশে বাতাসের তীব্রতা এতটাই বেশি হয়ে থাকে যে মানুষ চাইলেও 1 কদম পা সামনে এগিয়ে যেতে পারে না। এই দেশে বাতাসের তীব্রতা প্রতি ঘন্টায় 6 কিলোমিটার চেয়ে বেশি হয়ে থাকে। তাই বাতাসের তীব্রতার কারণে মানুষ 1 কদম তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াতে না পেরে উল্টো পিছনের দিকে হেলে পড়ে। আর আপনি এদেশ থেকে যদি উপর থেকে কোনো জিনিস নিচে ফেলেন, অভিজ্ঞ ত্বরণ আর বাতাস তীব্রতার কারণে সেটা আবার আপনার দিকে ফিরে আসবে। এখানে মাটি আছে মনে করে পা রাখবেন না, তাহলে মৃত্যুর হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ এগুলো মাটি নয়, শুধু পানি। আর আপনি এখানে মাটির মতো যা কিছু দেখতে পাচ্ছেন তা হলো পানির গভীরতা, যা সমুদ্রের ভিতরে দেখা যায়। যখন এই লোকটি পাথরটির উপর দাঁড়িয়ে সামনের দিকে পাথর ছুঁড়ে মারে, তখন পাথরটি নিচে পড়ে যায়, আর এই লোকটি পাথরটির উপর দাঁড়িয়ে আছে বলে কোনো ক্ষতি হয়নি, না হলে এই লোকটিও ওই পাথরটির মতো পানি গভীরে চলে যেত। বন্ধুরা, ভিডিওটি লক্ষ্য করে দেখেন পবিত্র কোরআনের কতটা মূল্য। সারা পৃথিবী একদিকে, আমাদের পবিত্র কোরআন একদিকে। আল্লাহর পবিত্র কোরআনের হক বেশি, সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন।